নমস্কার বন্ধুরা, প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন, তারপরে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আজকে আমি মেয়েলি মণিপুরীদেরকে ক্ষমা প্রার্থী, কারণ আমার কয়েকটা কথাতে আপনারা অনেক দুঃখ হয়েছেন। আর আমি আমাদের যে ইনসিডেন্টটা হয়েছিল তখন মেয়েলি মণিপুরী ভাইরা নিজেদেরকে আলাদাভাবে মনে করে ফোট করে এসে স্টেটমেন্টটা দিয়েছিল, তাতে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তার জন্য আমি এই যে ভিডিওটা করেছিলাম, তো আমার কোনো উদ্দেশ্য ছিল না যে মেয়েলি মণিপুরীদেরকে আমি নিচে দেখানোর, কারণ মেয়েলি মণিপুরি অলরেডি স্টাবলিশড। তো বন্ধুরা, আপনারা সবাই বিনীতা সিনহার এই স্টেটমেন্টটি আপনারা দেখেছেন, ঠিক আছে? তো কিছুদিন আগে বন্ধুগণ, আমার সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক প্রোফাইলে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা সবাই হয়তো দেখেছেন। সেখানে আমি বিনীতা সিনহার ওনাকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম, ঠিক আছে? কেননা আমরা সবাই জানি যে বিনীতা সিনহা যেগুলো ভিডিও পোস্ট করেছেন সেটা উনি সম্পূর্ণ ভুল কথা বলেছিলেন, ঠিক আছে? যাই হোক, আজকে এই ভিডিও ক্লিপটি আপনাদের সবাইকে দেখানোর এটাই কারণ হলো, যখন বিনীতা সিনহা নিজে বুঝতে পারলো যে উনি যা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল ছিল, ঠিক আছে? তাই এই বিষয় নিয়ে এখন আমাদের যারা পার্শ্ববর্তী, আমাদের যারা পাশের গ্রামে অনেক এখানে মেইতেই মণিপুরি কমিউনিটির অনেক মানুষরা এখানে আছেন, যাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, ঠিক আছে? আমরা সবসময় ওনাদের সাথে চলাফেরা করি। আমাদের কোনো অনুষ্ঠান হোক বা তাদের কোনো অনুষ্ঠান হোক, আমরা সেখানে যাওয়া আসা করি। তো আমাদের এই সম্পর্কটা ভালোই চলছে। তো বিনীতা সিনহার যে ভিডিও পোস্ট হওয়ার পরে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন বিভিন্ন ধরনের এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা এই বিষয় নিয়ে এখন অনেক আলোচনা করছেন। হ্যাঁ, সেটা তো আলোচনা করবেই, কেননা একটি কমিউনিটি, একটি সমাজের উপরে এই প্রশ্নটি আসে, এই জন্য এই ধরনের ভিডিও পোস্ট করাটা একটি স্বাভাবিক কথা, ঠিক আছে? তাই যাই হোক বন্ধুরা, এখন বিনীতা সিনহা একটি স্টেটমেন্ট দিলেন যে ওনার যা হয়েছে উনি ক্ষমা চাইছেন, হাত জোড় করে সবার কাছে উনি ক্ষমা চাইছেন যে উনি যা বলেছেন সেটা ভুল ছিল, ঠিক আছে? সেটা তিনি বুঝতে পারলেন যে এটা করাটা ঠিক হয়নি। যাই হোক, তো এখন কথাটি হলো কি, আমাদের যারা মেইতেই মণিপুরি কমিউনিটি যারা মানুষরা যারা আছেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করতে চাই বা সবাইকে আমি এটা বলতে চাই যে আপনারা এবং আমরা, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, আমরা সবাই সমান, ঠিক আছে? আমরা ভালোভাবে আমরা এখানে আমাদের রিলেশনশিপ যেটা আছে সেটা আমরা চালিয়ে যাচ্ছি। কেননা আমারও অনেক ভালো ভালো মানুষের সাথে, মেইতেই মণিপুরি কমিউনিটির মানুষের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আমিও তাদের বাড়িতে যাই, তারাও আমার বাড়িতে আসেন, অনেক সাথে আমরা খুব সুন্দর গুড রিলেশনে আমরা চলছি। তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করতে চাই যে আমাদের এই যেটা সম্পর্ক, যেটা একটা ভালোবাসার যেটা সম্পর্ক, সেটা যেন বজায় থাকুক, ঠিক আছে? কিছু সংখ্যক মানুষের কারণে এইভাবে আমাদের দুই কমিউনিটির মধ্যে আমরা এখানে হিংসা নিন্দা করা বা একজন একজন প্রতি আলোচনা করা, সেটা এখন আমার মতে ঠিক না। যেহেতু বিনীতা সিনহা নিজেই ক্ষমা চেয়েছেন সবার সামনে, সোশ্যাল মিডিয়াতে এসে উনি ক্ষমা চেয়েছেন, এর জন্য ওই যত মেইতেই মণিপুরি যারা কমিউনিটির মানুষ যারা আছেন সবার কাছে আমি আবার বলছি যে এসব সবকিছু ছেড়ে দিন, আর ভিডিও করার কোনো দরকার নেই। কেননা উনি নিজে ক্ষমা চেয়েছেন, এর থেকে আর বড় কোনো ব্যাপার হতে পারে না, ঠিক আছে? কথা একটা আছে, যখন কোনো মানুষ যদি ভুল করে, সেই ভুলটাকে যদি আমরা ক্ষমা করে দিই, তাহলে সেটা আর করার কিছু নেই। সবথেকে ভালো একটি পদ্ধতি, মানে, ঠিক আছে? এই জন্য আমি যত মেইতেই মণিপুরি কমিউনিটির মানুষরা যারা আছেন সবার কাছে আমি এটা অনুরোধ করছি যে আপনারা এসব বাদ দিন, যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে? এখন এগুলো নিয়ে আর আমাদের এই দুই কমিউনিটির মধ্যে কোনো ধরনের এখানে সোশ্যাল মিডিয়াতে আমরা আর এটা আলোচনা করব না। তো আমি এটাই বলতে চাইছি যে আমরা এখন আগে যেরকম ছিলাম ঠিক সেভাবেই সেভাবে একসঙ্গে মিলে আমরা সবাই একসঙ্গে থাকার চেষ্টা করি, ঠিক আছে? তো বন্ধুগণ, এটা হচ্ছে আমার আজকের এই ভিডিওতে আসা বা এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য। আপনারা বুঝতে পেরেছেন যে বিনীতা সিনহার যেগুলো স্টেটমেন্ট আপনারা ভিডিও ক্লিপসে দেখলেন, তিনি এখানে ক্ষমা চেয়ে নিয়েছেন অলরেডি, ঠিক আছে? ওনার ভুল হয়েছে, উনি বুঝতে পারলেন, এর জন্য যত মেইতেই মণিপুরি কমিউনিটি যারা মানুষরা আছেন সবার কাছে উনি হাত জোড় করে উনি ক্ষমা চেয়েছেন,
তো আমি এখন এটা বলতে চাই যে যা হয়ে গেছে বন্ধুগণ, সেটা নিয়ে এখন আলোচনা করার কোনো দরকার নেই। এখন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা এসব নিয়ে এখন কোনো ডিবেট করার যাব না, বা এসব নিয়ে কোনো আলোচনা করার যাব না। এটার জন্য দুই পক্ষ যারা মানুষের যে কমিউনিটি যারা মানুষ আছে তাদেরকেই বলছি, শুধু মেইতি মণিপুরি নয়, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি যারা মানুষরা আছেন এবং মেইতি মণিপুরি সমাজে যারা মানুষরা আছেন, তারা দুই পক্ষকেই আমি এটা বলতে চাই যে আমরা একসাথে মিলে সবাই থাকার চেষ্টা করি। একজন একজনকে এভাবে ট্রোলিং করা, ঠিক আছে, এটা মানে আর ভালো লাগে না। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সবাইকে বোঝাতে চেষ্টা করেছি এবং বোঝাতে পেরেছি। তো এটাই কথা, যে যা হয়ে গেছে সেটা ভুলে যান, আবার নতুন করে আবার সেই আগের পুরোনো আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের মায়া প্রেম বা আমাদের কমিউনিটির মধ্যে যেভাবে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা যেন বজায় রাখে। তো বন্ধুগণ, এটাই ছিল আজকের আমার বিশেষ প্রতিবেদন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে থাকেন বা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুগণ, দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমি সঞ্জীব সিনহা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।